পৃথিবীতে মোট 195টি দেশ রয়েছে, কিন্তু এই দেশগুলোর মধ্যে থেকে কিছু দেশ এমনও রয়েছে যাদের অন্য দেশের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে। আর বন্ধুরা, একটা দেশ আর একটা দেশের সাথে সারা জীবন বন্ধু থাকে না এবং সারা জীবন শত্রু থাকে না। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই দুইটি দেশের বিষয়ে যারা প্রায় 77 বছর ধরে আজ পর্যন্ত বন্ধুতে পরিণত হতে পারলো না। আপনারা হয়তো জেনেই গেছেন আমি কোন দুটি দেশের কথা বলছি। দেশ দুটি হলো ইরান আর আমেরিকা। এই দুটি বন্ধু দেশ কিভাবে শত্রুতে পরিণত হলো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কখনো পারস্য নামে জানা শিয়াবহুল মুসলিম দেশ ইরানে বহু সংখ্যক তেল এবং গ্যাস খনির সন্ধান মিলে 19 শতাব্দীর শুরুর দিকে আমেরিকা এবং ইরানের বন্ধুত্ব বেশ ভালোই ছিল। সেই সময় ইরান সোভিয়েত ইউনিয়ন আর ব্রিটেনকে ঘৃণা করত, কেননা তখন তারা অন্য দেশের উপরে শাসন চালাতো, যা ইরানের কাছে পছন্দ লাগতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন মিলে ইরানের উপর আক্রমণ চালায়। সে সময় ব্রিটেন আর আমেরিকার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ইরান এটা জেনেও আমেরিকার সাথে বন্ধুত্ব বজায় রেখেছিলেন। এই বিষয়ে আমেরিকাকে কিছুই বলছিলেন না। আসল কাহিনী তখন শুরু হয় যখন ইরানের তেল খনির খোঁজ পায়। ব্রিটেন তখন নিজের তেল কোম্পানির সাহায্যে ইরানের উপরে নিজের কন্ট্রোল করা শুরু করে দেয়, কিন্তু ইরানের লোক এতে খুশি ছিল না, আবার কিছু করতেও পারছিল না, কেননা সে সময় ইরানে পহলবি বংশের শাসন চলছিল, যাদের সাথে আমেরিকা আর ব্রিটেনের ভালো সম্বন্ধ ছিল। সেজন্যই ইরানের লোকেরা দেশে গণতন্ত্র আনা এবং রাজার শাসন ভেঙে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। তারপর 1952 সালে ইরানে নির্বাচন হয়। তখন মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী হয়। দেশে গণতন্ত্র আসার জন্য ব্রিটেনের বড় ঝটকা লাগে, কেননা তখন ওদের হাত থেকে তেলের ব্যবসা ছুটে যাচ্ছিল। ব্রিটেন ইরানের গণতন্ত্র বাঁচিয়ে রাখার ওকালতি করত ঠিকই, কিন্তু ওদের আশা ছিল কাঠপুতলি সরকারের, যাতে ওদের ইশারায় কাজ করে। প্রধানমন্ত্রী হওয়ার পর মোহাম্মদ মোসাদ্দেক ইরানের তেলের বাজার রাষ্ট্রীয়করণ করতে চেয়েছিলেন, কিন্তু এখানেও একটা প্রবলেম ছিল, কারণ তেলের কোম্পানি ছিল ব্রিটেনের, ইরানের কোনো নিজস্ব কোম্পানি ছিল না। পরে এটা নিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে কমতে শুরু হয়। ব্রিটেন কোনো মতেই ইরানের তেল থেকে সরে যেতে চাচ্ছিল না, যার জন্য 1953 সালে ব্রিটেন আর আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ মিলে মোহাম্মদ মোসাদ্দেকের সরকার ভেঙে ফেলে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে রাজা পহলবির হাতে সরকার তুলে দেয়। এখন আপনারা বলতে পারেন যে আমেরিকা তো ইরানের বন্ধু ছিল, আমেরিকা কেন এমন কাজ করবে? তো শুনুন, এর পিছনের কারণ ছিল তেল, কারণ আমেরিকাও এই তেলের লোভ সামলাতে পারছিল না। যাই হোক, এই কারণে ইরানের লোকেরা আমেরিকাকেও শত্রু মানতে শুরু করে, আর আমেরিকা হয়ে যায় ইরানের লোকদের কাছে ঘোর বিরোধী। আমেরিকা তেলের নিয়ন্ত্রণ জারি রাখতে 70 দশকের মধ্যে ইরান আমেরিকার মধ্যে পরমাণু সমঝোতা হয়, যা সহায়তা করবে আমেরিকা। আমেরিকার তরফ থেকে ইরানকে টেকনোলজি রিসার্চ দুটোটাই দেওয়া হচ্ছিল, কিন্তু এতে প্রবলেম ছিল ইরানি লোকদের কাছে। আমেরিকা সহায় করার কারণে এটিও একটি বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। শাহরাজা পহলবির দ্বারা শুরু হওয়া হোয়াইট রিভলিউশন ক্রমের ইরানে বিরোধ হওয়া শুরু হয়ে যায়। এই কার্যক্রমের কাম ছিল ইরানকে মডার্নাইজেশন করা, যেমন কাপড় পরনের স্বাধীন আর আন্তঃরাষ্ট্রীয় উৎসব পালনের স্বাধীন, কিন্তু ইরানের লোকে এটাকে আটকাতে পেরে উঠছিল না। আর ইরানের শাহরাজা পহলবিকে নিজের এজেন্ডা বলে এটিকে ধর্মের উপরে আঘাত হানা বলে তুমুল আন্দোলন শুরু করে দেয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ আর শাহরাজার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ইরানি লোকদের আক্রোশ এবং বিদ্রোহ দেখে শেষে আয়াতুল্লাহ খামেনিকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর ইরানে আবার শাহরাজা পহলবির শাসন শুরু হয়ে যায়। 1979 সালে রাজধানী তেহরানে শাহরাজার তরফ থেকে একটি সুন্দর পার্টির আয়োজন করা হয়। পার্টিতে উপস্থিত থাকেন আমেরিকার উপরাষ্ট্রপতি, সোভিয়েত ইউনিয়নের স্টেটম্যান নিকোলাই পোগর্নি, আরো কয়েকজন বিদেশি মেহমান। এই পার্টিটি হওয়ার পর বিদেশে বনবাসে থাকা নতুন নেতা এটিকে শয়তানের পার্টি বলে অভিহিত করেন এবং শাহরাজার বিরুদ্ধে ইরানি লোকদের আন্দোলন করার জন্য নির্দেশ দেন। এ নেতা আর কেউ নয়, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ছিল। খুমেনির উদ্দেশ্য ছিল ইরান যাতে আমেরিকার উপর থেকে নির্ভরতা কমিয়ে দেয় এবং পশ্চিমাদের কথায় উঠা বসা না করে। বিশাল আন্দোলনের পর ইরানের প্রধানমন্ত্রী শাহরাজা পহলবি 16 তারিখ 1979 সালে ইরান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। শাহরাজা পহলবি পালিয়ে যাওয়ার পর বিরোধী পার্টির সাপুর বখতিয়ারকে ইরানের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। এর পরপরই 1 ফেব্রুয়ারি 1979 সালে ইরানের ধর্মীয় নেতা বিদেশে থেকে ইরানে ফিরে আসে এবং রাজধানী তেহরানে 50 লাখ মানুষে তাকে স্বাগত জানায়। দেশে ফেরার সাথে সাথে সাপুর বখতিয়ারের সরকারকে মানতেও অস্বীকার করে আর নতুন সরকার বানানোর জন্য ঘোষণা করে। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নির্দেশে মেহেদী বাজারগনকে নতুন প্রধানমন্ত্রী বানানো হয়। দেশটিতে তখন 2 জন প্রধানমন্ত্রী ছিল, কিন্তু ইরানের বিমান বাহিনী আয়াতুল্লাহ খুমেনিকে নিজের নেতা হিসেবে বেছে নেয়। আর এরপর সাপুর ইম্পিরিয়ারের গার্ডদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে সাপুর দল হেরে যায় আর খুমেনির দল জিতে যায়।
যুদ্ধের পর ইরানে একটি জনমত সমঝোতা হয়, আর এপ্রিল 1979-তে খুমেনিকে ইরানের সর্বোচ্চ নেতা এবং রাষ্ট্রপতি বানানো হয়। এর সাথে সাথে ইরানকে ইসলামিক গণতন্ত্র হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। সরকারে আসার পর খুমেনি বদলে যায় এবং নিজের উপরে ওঠা অভিযোগগুলোকে শেষ করে দেয়। দেশে ক্রান্তি ফেরার পর আমেরিকার সাথে রাজনৈতিক সম্বন্ধ শেষ হয়ে যায়। 4 নভেম্বর 1979-তে ইরানের রাজধানী তেহরানে ইসলামিক ছাত্রদের একটি দল আমেরিকার এমবিসি ঘিরে নেয় এবং 52 জন আমেরিকার নাগরিককে 444 দিন পর্যন্ত বন্দুক বানিয়ে রাখে। এদের দাবি ছিল শাহরাজা পহলভিকে ইরানে ফিরিয়ে দেওয়ার জন্য। এরপর আমেরিকায় নির্বাচন হয় এবং রোনাল্ড রিগন রাষ্ট্রপতি হয়। রোনাল্ড রিগনের হস্তক্ষেপে বন্দুকগুলোকে ছেড়ে দেওয়া হয়। এরপর আমেরিকা আর কথা ভুলতে পারছিল না এবং নিজের ইচ্ছামতো প্রতিশোধ নেওয়া শুরু করে দেয়। 1980 সালে সাদ্দাম হোসেন ইরানের উপরে আক্রমণ করে। আমেরিকা, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন সাথ দিয়েছিল। 8 বছর চলা এই খুনি যুদ্ধে 1988 সালে সমঝোতার পর যুদ্ধ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই যুদ্ধে ইরাকের বেশি ক্ষতি হয়েছিল আর ইরানে খুমেনির লোকপ্রিয়তা আরো বেড়ে যায়। যুদ্ধের পর আমেরিকা ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু ইরান এতে অস্বীকার করে। পরে আমেরিকা ইরানকে আতঙ্কি দেশ বলে ঘোষণা করে দেয়। 1988 সালে আমেরিকার একটি যুদ্ধ বিমান ইরানের প্যাসেঞ্জার ফ্লাইট 655 নম্বর মিসাইল মেরে ধ্বংস করে দেয়। প্লেনটিতে ক্রু মেম্বার সহ যাত্রী ছিল 290 জন, যার মধ্যে 10 জন ভারতের ছিল। কিন্তু এটিকে আমেরিকা একটি অ্যাক্সিডেন্ট বলেছিল। ওদের বলা ছিল এটিকে একটি যুদ্ধ বিমান ভেবে গুলি করা হয়েছিল। আবার 2001 সালে জর্জ বুশ ইরানকে একটি খারাপ রাষ্ট্র বলে ভাষণ শুরু করেছিলেন। এতে ইরান আরো ক্রোধিত হয়ে যায়। ইরাক যুদ্ধের পর ইরান চুপি চুপি পরমাণু কার্যক্রম শুরু করে। এটা আমেরিকা জানার পর ইরানের উপর নানা ধরনের স্যাংশন লাগিয়ে দেয়। ট্রাম্পের কার্যকালে দুই দেশের মধ্যে আক্রমণ প্রত্যাক্রমণ কম হওয়ার পরিবর্তে আরো বেড়ে যায়। 2017 সালে ট্রাম্প সরকার 7টি মুসলিম দেশের নাগরিককে আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা দেয়। ইরান এটিকে অপমানের চোখে দেখে। এরপর ইরান একের পর এক মিসাইল টেস্ট করা শুরু করে দেয়। তারপর 2018 সালে ট্রাম্প সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে জয়েন্ট প্রিভেন্টিভ অ্যাকশনটি রদ করে দেয়। এরপর 2019 সালে ট্রাম্প সরকার ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডকে আতঙ্কী সংগঠন বলে ঘোষণা করে। ওই বছরে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়। আমেরিকা দোষ চাপিয়ে দেয় ইরানের ঘাড়ে। 28 ডিসেম্বর 2019 ইরাকে আমেরিকার মিলিটারি ক্যাম্পে একটি রকেট হামলা হয়, আর এর জন্য আমেরিকা ইরানের টপ কমান্ডার কাসেম সোলেমানির উপরে দোষ চাপিয়ে দেয়। জানুয়ারি 2020 সালে কাসেম সোলেমানিকে ইরাকের ভিতরে মেরে ফেলে। তখন থেকে আমেরিকা আর ইরানের মধ্যে নতুন একটি দুশ্মনের মোড় নেয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।